আমার ছোট মানুষ রোজগারের পয়সা দিয়ে আজকে আমার বিয়ের মতো একটা বিষয় আমি বোনকে দিয়ে সেজেছিলাম। আজ তো গাইস চাদরগুলো সব তুলে দিতে বললো মা, আর কভারগুলো খুলে আর নিচে নিয়ে যেতে বললো কাকিমা। সব কাচবে আজকে, এই জন্য এখন সকাল সকাল উঠে আগে এই সব কাজগুলো করতে স্টার্ট করেছি। এগুলোকে সব নিচে নিয়ে যাব। বাপি পিছু ডেকে নিলাম, সরি 5 মিনিট দাঁড়িয়ে যাও না, এখন বেরোবে না। পিছু ডেকে নিলাম, সরি। হ্যাঁ পিছু ডাক ওই সব আমি কিছুই মনে করি না, ঠিক আছে? উপরে বসে আছে, তার জন্য রক্ষা করার জন্য আমরা যেখানে যাই তা আল্লাহ বলি, তো আল্লাহ ছাড়া আমাদের কিছু আছে? 9:40 ঘড়িতে কিচেনে আমার মাদার ইন্ডিয়া। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেরকম রেখেছে হাজারো হাজারো আল্লাহর কাছে শুকর। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, তার পেছনে আমাকে আমার সন্তান। একদম। আর আমি শশা খাচ্ছি বলে কচকচ আওয়াজ হচ্ছে। আল্লাহ সকলকে খুব ভালো রাখো, তুমি আল্লাহ খুব ভালো রাখো। আর এই যে আজকে হচ্ছে এখানে বড়ি ভাজা, এটা কি মা? এটা করলা ভাজা, এটা বেগুন ভাজা, এই যে একটা ছোট্ট আলু দিয়েছি, হ্যাঁ, দিয়ে আলু গাজর পাঁচফোড়ন দিয়ে ভাজছো, মানে তেলেতে ভাজছো। হ্যাঁ, তারপরে যে কাঁচকলা ডাঁটা দিয়ে। এবার হবেটা কি এত কিছু দিয়ে? হ্যাঁ, আজ মা বানাচ্ছে শুক্তো। কাল থেকেই বলছে শুক্তো করবো, কালকে শুক্তো করবো, আজকে দেখো ফাইনালি শুক্তো হচ্ছে। আদা বাটা দেবো, হ্যাঁ সিলে বাটে, যাতে টেস্টি দিয়েছি 5 ফোড়ন, জিরে ফোড়ন দিয়েছি। আচ্ছা, দিয়ে এই যে মশলাটা দিয়ে কষছি, তারপরে আদা বাটাটা দিয়ে কষে নেব। কাঁচা লঙ্কা দেবে? বাটা না গোটা? না, কাঁচা লঙ্কা দেবো না এতে। আচ্ছা, এতে লঙ্কা ছাড়া শুক্তো। আচ্ছা, যদি গোলমরিচ দিই গুঁড়ো, আচ্ছা, তাহলে দেবো। শুকনো লঙ্কা দিইনি, একটা দেয় কিন্তু তো বাপি খালি না না শুকনো লঙ্কা গ্যাস দিও না, দরকার নেই। তো জেঠিমার কাছে শুক্তোটা করা শিখেছি। সে নেই, দিদি নেই, চলে গেছে দুনিয়া ছেড়ে। হ্যাঁ, আমি প্রথমে এসে যেই বাড়িতে ভাড়া থাকতাম ওই দিদি আমাকে হাতে ধরে ধরে সবকিছু শিখিয়েছিল। লুচি করা, রুটি করা, রান্না করা। উত্তর দিনাজপুর থেকে এসে, তাই তো? হ্যাঁ, এখানে উত্তর দিনাজপুর থেকে এসে বিয়ে হয়ে এসে ওই দিদি আমাকে হাতে ধরে সবকিছু সত্যি শিখেছে। হ্যাঁ, আজ সে দুনিয়ায় নেই। সব চচ্চড়ি করা, শুক্তো করা, মাছের ঝাল, সবকিছু সব। তুমি বিয়ের পর রুটিও বেলতে পারতে না, বলো? ওই দিদির বৌমা বিয়ে বেলে দিত। এখন ওদের কাছে শিখে দিদি আমাকে। এখন তুমি প্রো হয়ে গেছো, প্রো ম্যাক্স। চলো এবারে মা শুক্তোটা করুক, কেমন বানায় তখন তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই দেখো এটা তোমার দিয়ে দিল বাকি সবজিগুলো। আর এইগুলো যেহেতু গলে যাবে এই জন্য এগুলো শেষে দেয়। শুধু আদা বাটা আছে ওখানে। ওই যে জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি তো 5 ফোড়নের সঙ্গে, ওই জন্য জিরে বাটা দিলাম না। জিরে বাটাও দেয়, শুধু আদা বাটা দিচ্ছ? হ্যাঁ, আদা বাটা দিচ্ছি। আর রাঁধুনি করবো, রাঁধুনি গুঁড়ো। হ্যাঁ, রাঁধুনি ভেজে রেখেছি, ওটা শেষে দেবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর দেখতে দেখতে দিনগুলো কেটে যাচ্ছে, বছরটাও শেষ হতে যাচ্ছে। আর মাত্র 4টে মাস রয়েছে এবছরে। কীভাবে যে প্রতিটা বছর কেটে যাচ্ছে, আর সাথে আমরাও কত বড় হয়ে যাচ্ছি। যত বড় হচ্ছে জীবনে শুধু দায়িত্ব কর্তব্যই দেখতে পাচ্ছি, জানো তো। বড় হওয়ার সাথে সাথে আনন্দ খুশি সবটা থাকলেও যেন কোথাও একটা ফিল করতে পারি না অতটাও বেশি। এখন শুধু দায়িত্ব কর্তব্যগুলোই মনে হয় বেশি। তো যাই হোক, বাবা গেল দুধ আনতে, বাবাকে পাঠানো হলো। একটু সকালবেলাটা না চা না হলে ভালো লাগে না, সকাল সন্ধ্যায় 2 কাপ চা লাগবেই। এই যা ঘটনা ঘটলো তাতে কোনো বিচার তো এখন অবধি, সুবিচার তো দেখতে পাচ্ছি না, দোষীদের শাস্তি দেখতে পাচ্ছি না। ঘরের মেয়ে বাইরে গেলে না আরও বেশি টেনশন হয়ে যায় যে কোনো দিন আমাদের যদি কিছু হয়ে যায়, কোথায় বিচার, কোথায় কিছু, কারোর কিচ্ছু আসবে যাবে না, শুধু বাবা মায়ের আর কাছের মানুষগুলোর কোল খালি হয়ে যাবে। বাকি সবাই সবার মতো জীবন কাটাবো। খুব খারাপ এটা, জানো তো। এই যে বিচারটা এখনও আমরা পেলাম না, এই জিনিসটা খুব খারাপ হচ্ছে আমাদের ফিউচার জেনারেশনের জন্য। কোথায় তারা সিকিউরড বলো তো একটু? এত কিছু করার পরেও কিছুই হলো না। মা বাইরে থেকে আমাকে ডাকছে, বাইরে একটুখানি গেছিলাম। এই যে মা এখন শুক্তোটাতে দুধ অ্যাড করছে, খেতে যেমন টেস্টি তেমন রাজাও। এবার সব বেগুন ভরতে হবে মা। হ্যাঁ, সব সবজি বড়ি মা দিয়ে দিয়েছে, শুধু বেগুনটা ছাড়া। এই যে রাঁধুনি, এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা কি মা? এটাই তো আসল শুক্তোর আসল টেস্টি। আচ্ছা, এর নাম মানে এটা
ফোড়নও দেয়। আমি আজকে বলছি না 5 ফোড়ন, জিরে, রাঁধুনি অল্প দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে এটার লোভে আমি সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, যেটা হবে গরম গরম আর খাওয়া হবে। এবারে কি অ্যাড করছে দেখো, সব কিছু স্বাদ যে কমপ্লিট করে, মানে পুরো ব্যাপারটা ঘি ছাড়া ইনকমপ্লিট। একটুখানি মানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। চলো ইয়ামি ইয়ামি শুক্তো রেডি। কি ভালো দেখতে হয়েছে। মায়েরা এমনই হয় বলো, নামিয়ে আগে টেস্ট করতে দিতে গেছে, মানে একটা বাটিতে নিয়ে এসে বলছে আগে টেস্ট করে দেখ। চাটা খেতে যাব আর বাবা জল নিয়ে দৌড়ে দৌড়ে আসছে, আগে জল খা। না না, জলটা খেয়ে চাটা খা না, ভালো। আর একটু খা। জলে একবার দিবি না, এইখানে না একটু একটু করে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমার গেলাসে আজকে খা না, কেন বলতো একসঙ্গে এই জায়গাটাতে না সবাই শুনছে। বাবা জল খাওয়া শেখাচ্ছে, এখনো পর্যন্ত জল খাওয়া, এই খাওয়া ওই খাওয়া, আমার কাছে এখন আমরা এইটুকুনি। গাইস নিচে থেকে উপরে আসলাম, এবারে যাবো স্নান করতে, নাহলে মা এক্ষুনি চেল্লাবে। অনেক কিছু বানিয়েছে খাওয়া দাওয়ার, তো সেগুলো খেতে হবে। আর এই যে আজকে বেসিন টেসিন সব ধোয়া হয়েছে, দেখো ক্লিন লাগছে কতটা দেখতে। চলো বোনের ব্যাগটা এই ঘরে গিয়ে রেখে দিই। লাঞ্চে বসার আগে মা আবার গরম গরম ডিম ভাজা করলো, জানো, গরম গরম ভাত সাথে শুক্তোর বড়ি। এইভাবে চাটা দিতে এসে এমন ভাবে কাপ প্লেট ভাঙছিলি, মেয়েটার আমার পাকেটে যেত ছোট মেয়ে। বাবাকে চা দিতে এসে কাপ প্লেট ভেঙে একেবারে একসা। ভাগ্যিস কাকিমার ঘরটা মোছা হয়, নাহলে মায়ের একটাও মার আমার পিঠে কম পড়তো না, মোছামুছি হবে তো সেই জন্য। তারপরেও মানে কাপটা ভাঙেনি, শুধু প্লেট ভেঙেছে। ভাবতিস না হাত কাটবে, এটা কাঁচের নয় তো, না ওতেই কাটবে বলছে, দেখো বলছে কাঁচের না, এটা তো কাঁচের না। আমি চলা দাঁড়া। বাবারা সবসময় মনে করে আমরা কিছু পারবো না, ছোট কিন্তু পারবো, তাই না গাইস? বলে এগুলোতে হাত কাটে না, এগুলোতে কাঁচের। এরকম বাড়িতে তো সব বাড়িতেই হবে বলো, কাঁচের জিনিসপত্র থাকে। আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়ে, আমি ছোট মেয়ে কাপ এই 2-3 দিন আগে সুন্দর বাটিগুলো ভেঙে দিল। একদিনে 2টো প্লেট, ভালো ভাত খাওয়া প্লেট ভেঙে দিয়েছে। সবাই কমেন্ট করবে সবার বাড়িতে এরকম ভাঙে কি না, তো কি হয়েছে, ভেঙে গেছে, চাটা নষ্ট হয়েছে সেটা নিয়ে দুঃখ না, আমার চার জন্য দুঃখ নেই। না আমাদের তো দুঃখ, কাপ প্লেট আমাকে কিনে বয়ে আনতে হয়, সত্যি আমাকে বয়ে আনতে হয়। হ্যাঁ, কাপ প্লেটটা ভেঙেছি, বাবা মাকে 500 টাকা দিল। বাবা বলছে কি করবো, অনেক কাপ প্লেটটা আছে। এবার মা বলছে একবার আমি হাতে পেয়েছি আর তোমায় দি, তাই তো মা? বাবা বলছে ওই টাকাটা কাটা, চলবে না। বেচারা আমার বাবার মুখটা দেখো, কে যেতে, বাবা না মা? আমাকে জবাব দিতে দাও। আমি তো তোমার ভালোটা নিবে তো, টাকাটা তুমি চালিয়ে দাও। ভালো টাকাটা দেখি। ভালোটাই বার করো। বাড়ির বউয়ের হাতে একবার টাকা মরেছে আর ফেরত আসে, বেচারা বাবাটা। আচ্ছা ভাবি বাদ দাও, তোমার 3টে বাচ্চার মা তো 500 টাকা দিয়েই দাও। বাইরে অন্ধকার হয়ে গেল, অন্ধকারে দাঁড়িয়ে এখন বোনের পোজ দেখছি। অ্যাকচুয়ালি স্কুটি নিয়ে দুপুরে বেরোবে। বোন আর আমি বেরিয়ে পড়লাম টুক করে, আর এই দিকটা সন্ধ্যে হয়ে গেলে না, মানে যে দিকটা যাচ্ছি অন্ধকার হয়ে যায় পুরো। দেখো যেই কাজের জন্য গেলাম গাড়ি, সেই কাজ হলো না, দোকানই বন্ধ। মানে ট্রেলারের দোকানে গিয়েছিলাম তো বন্ধ। এখন বোন বলছে কি করবি, মোমো খাবি? আর বুঝতে পারছি না কি করবো, বাড়ি যাবো নাকি একটুখানি হালকা কিছু খেয়ে বাড়ি যাবো, বুঝতে পারছি না। মোমো খেয়েই আসি, চলে এলাম মোমো খেতে। দেখা যাক মোমোটা কেমন করে। এখানে এর আগে একবার খেয়েছিলাম, টেস্ট ভুলে গেছি কেমন খেয়েছিলাম। এখান থেকে ওখানে গেলে কোথায় বোনের অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, ওখানে আবার রাস্তা পার হয়ে যেতে হবে বল। ম্যাডাম বোন অর্ডার দিয়েছে ফ্রাইড মোমো, ও স্টিম মোমো আমারটা আগে দিয়ে গেছে, ও আগে টেস্ট করবে। ভালো চলে
বোনের জন্য নেওয়া হয়েছে ফ্রাইড মোমো, সেখান থেকে একটা অলরেডি খেয়েও নিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। কোনটা বেশি ভালো, স্টিম না মোটো অয়েলি? মোমোটা তো অয়েলি। গাইস যেখান থেকে মোমো খেলাম না, সেখানকার ম্যানেজমেন্ট সিস্টেম একদমই ভালো নয়। তুমি একটা ক্যাফে করছো বা রেস্টুরেন্ট করছো, সব দিকটা মাথায় রেখে করা উচিত। প্লেট তোলার লোক নেই, মানে স্টাফগুলো আছে, প্লেট নাকি নিজেদের খেয়ে নিজেদেরই ফেলতে হবে। তাহলে হোটেল রেস্টুরেন্টে যাবো কেন? যদি নিজেদেরই খেয়ে নিজেদের তুলতে পয়সা দেবো কেন? তো তারপর হচ্ছে টিস্যু পেপার চাইলাম, বলছে এখন আর তোমরা রুমাল ইউজ করো না না এই জেনারেশনে। মানেটা কি? রুমালের সাথে টিস্যু পেপারের কি সম্পর্ক? আর কখনোই যাবো না ওই জায়গাটায় খেতে। মানে এত বাজে লাগলো এই বিষয় দুটো, খুবই খারাপ। তাই বল, নিজেদের প্লেট পুরো মানে হয়। বোন চলে এসছে একটা স্কিন কেয়ার প্রোডাক্টস বা মেকআপ কিটসের দোকানে কিছু কিছু জিনিসপত্র নিতে। তো হয়ে গেছে কেনাকাটা। বোন একটা ফেসিয়াল কিট নিল। গাইজ নিতে এসছি এক প্যাকেট দুধ। এটা মা বলেনি কিন্তু তাও নিয়ে নিচ্ছে এক প্যাকেট। এটা বোন কিনে দিচ্ছে মাকে, মায়ের জন্য বোনের তরফ থেকে এক প্যাকেট গিফট, তাই তো বাবু? আচ্ছা বাড়ি তো চ, তারপর কি করে আদায় করতে হয় আমি দেখছি। আসলে এখানে ফোনপে হবে না, ওই জন্য বোন ক্যাশ করে দিচ্ছে। আমার কাছে ক্যাশ থাকে না, ফোনপে নিয়েই বেরোয়। আমি সাজিয়েছি আজকে, তো বোন সাজাতে গিয়েছিল, কি সুন্দর লাগছে। কিন্তু ফেসটা সবাই তো রিভিল করে না, মানে সেই জন্য আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। কি মিষ্টি সাজিয়েছে, একদম ন্যাচারাল ভাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো জানতাম আমার বোন অনেক বড় হবে, আর এই বিশ্বাসটা সবচেয়ে বেশি আমি দেখিয়েছিলাম আমার বিয়ের মতো একটা বিষয়। আমি বোনকে দিয়ে সেজেছিলাম। তুই তো টাকা খরচা করতে চাসনি মেকআপ আর্টিস্টের উপর। আল্লাহ, 20,000 টাকা ওয়েস্ট হতো, তার থেকে 5,000 টাকা দিলেও পার্টি মেকআপ করে দিত আমাকে। অত টাকা খরচা করেছে, আর 5,000 টাকা আমি চেয়েছি। সারা জীবন মনে থাকবে আমার বোন আমার বিয়েতে সাজিয়ে দিয়েছে। তোর প্রথম ক্লায়েন্ট আমি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। একদম যাকে সাজিয়েছিলাম সেও অনেক হ্যাপি হয়েছে। মানে আমাদের মামি হয়, মামি অনেক বেশি হ্যাপি বলছে। এছাড়াও বাইরের কয়েকজন বোনের কাছে সেজেছে। এবার কি বলতো, বোনকে শশা বলি তোর এই সাজানো গুলো না তুই পোস্ট কর তোর পেজে, তুই যে এত ভালো কাজ করছিস তুই পোস্ট কর। ও ভীষণ লেজি জানো তো, বলে বলেও হয় না, কবে বুঝবে জানি না। তো যাই হোক, আসল কথাটা বল। আসল কথাটা হচ্ছে যে আমি আমার অতক্ষণ ধরে যে সাজিয়েছি পরিশ্রমের ফল পেয়েছি। এর আগেও দে ফলটা দে। কি ফল? আমজাম? এই দাঁড়া না, এর আগেও পেয়েছি। তোকে বলতে ইচ্ছা করছে, মানে দেখাতে ইচ্ছা করছে। সবাইকে দেখা, সবাই আমাদের পরিবার, সবাই খুশি হবে, আর তোকে সবাই অনেক ভালোবাসে। কিছু কিছু সময় না ক্যামেরা অন করতে মানে হয় ভুলে যাই, যে ও যখন এসে কথাটা বললো তখন এত ভালো লাগলো, আমি বললাম দেখবো পরে, দেখবো না এখন, সবার সামনে দেখবো। এখানে 3টে 200 টাকার নোট আরো একটা ছিল, যেটা আমি উড়িয়ে দিয়ে এখন চলে এলাম। ওরই মেকআপ কিট কিনলো নিজের টাকা দিয়ে প্রথমবার। হ্যাঁ, আমাকে দুধ আমি কিনে দিয়েছি, আমার 32 টাকা ফেরত দাও। আল্লাহ আল্লাহ ইয়া রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সোনারাকে অনেক বড় করো। আল্লাহ সব সোনাদের, সব বাবা মায়ের সোনাদের আল্লাহ যেন অনেক বড় করে। আমার ছোট মানুষ রোজগারের পয়সা দিয়ে আজকে দুধ নিয়ে এলো, আমি যে কি খুশি কি আনন্দ বলে বুঝাতে পারবো না। আমার বোনটা যেন একদিন অনেক বড়। মা বাবা তো সবসময় স্পেশাল, কিন্তু আমিও দিদি অনেকটা যত্ন ভালোবাসা দিয়ে বড় আমিও করেছি। 3-4 বছর ধরে ওর কানের কাছে বাবু কর, মা বাপি আমি রমজান সবাই মিলে, সবাই ভাই, তখন তোর ছিল না, বোনের কানের কাছে রোজ রাতে শুয়ে বাবু কর, মা কর, বেটা কর, রমজান বোন করো, ভাই বোনকে এটা করো, এটা কর, ওটা কর। বাপি তো সবসময়, বাপি ফোর্স করে না কখনো, কিন্তু আমরা একটু বেশি বলি হ্যাঁ কর। তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো দিন, তোমরা সবাই দোয়া করবে। মায়ের বানানো চা, সবগুলো রুটি হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট রুটি, এটা হয়ে গেলেই হয়ে যাবে রুটি বানানো। আর এটা একটু উল্টে দিই আর ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। একবার উল্টে দেওয়ার পর ফ্লেমটা বাড়িয়ে দিতে হয়। যারা নতুন রুটি বানাচ্ছ বা বানাবে তাদের জন্য, আমি নিজে এটার জন্য ভীষণ বকা খেতাম, আগেই ফ্লেমটা বাড়িয়ে দিতাম মায়ের কাছে, ওই জন্য বকা খেতাম। একবার একটু এক পিঠটা দেওয়ার পর হওয়ার পরে তারপরে উল্টে দিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, তারপরে হালকা হাতে একটু করে এরকম প্রেশার দিতে হবে। যদিও আমি হালকা হাতে দিই না, চেপে পেশেন্সের অভাবে জোরে জোরেই দিই। এবারে জানি ক্যামেরা চলছে, হয়তো এটা ফুলবে না, বাকিগুলো সব ফুললো। মান সম্মানের খাতিরে প্লিজ ফুলে যা। এই যে গাইস দেখছো, মান সম্মানের খাতিরে বললাম, প্রেস্টিজে পড়ে আর ফুলে গেল। গোল গোল ফুলকো রুটি
রেডি। নামিয়ে সব অফ করে দিই। এই যে হচ্ছে আমাদের রাতের ডিনার, ডিম ভাজা আর হচ্ছে শুক্তো। আজকে তো ওপরটা পুরো মোছামুছি হয়েছে, কাকিমা বেডও পেতে দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, আলোটা জ্বালি। এই দেখো ভাইদের ঘরেও তাই, দাঁড়াও দেখাচ্ছি। কালোরা ফিরবে তাই ওদের বেডটাও সুন্দর করে পেতে দিয়েছে। ডিনার করে চলে এসেছি উপরে, আর এবারে ব্লগ এন্ড করতে হবে। তার মধ্যে বোন এমন একটা রিয়াকশন দিল যে আমার হাসি পেয়ে গেল জানো পাশ থেকে। তো তোমরা প্রত্যেক দিন অনেক মানুষ আমাকে কমেন্ট করো আমার ব্লগের, মানে ব্লগ দেখে কমেন্ট করো ফেসবুক ইউটিউবে। তো অনেক অনেক পজিটিভ কমেন্ট, অনেক দোয়া, অনেক ভালোবাসা পাই। না আজ আর কোনো নেগেটিভ কমেন্টের কথা বলবো না, সেটা দু একটা খুবই নগণ্য, যেটাকে আমি কিছু মনেই করি না। জাস্ট উত্তর দিতে হবে তাই একটু দিয়ে দিই, মানে অনেক দিন ধরে একই রকম কমেন্ট দেখতে থাকলে। তো যাই হোক, আজকে আর আমি কোনো সব কথা বলতে চাই না। আজকে একটা সুন্দর কমেন্টের কথা আমি তোমাদের বলতে চাই। একজন করেছে, ও তো ফোনটা এবার দে, কমেন্টটা বার করে দে। বোনকে আমি পাঠিয়ে দিয়েছি তখনই, এত ভালো লেগেছিল আমার কমেন্টটা। তাসুমিজ_13 সেপ্টেম্বর সে কমেন্ট করেছে, রোশনারাদি একটা কথা না বললেই নয়, মিস্টার খান মানে রমজানকে যে তুমি পেয়েছো, নিশ্চয়ই তুমি কোনো ভালো কাজ করেছিলে তাই মিস্টার খানকে পেয়েছো। রমজান খুব ভালো একজন মানুষ, আল্লাহ চাইলে একবার দেখা করব মিস্টার খানের সাথে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিন দেখা হবেই। দেখো মন থেকে আমরা কিছু চাইলে সেটা আমরা পাই, যদি সেটা আমাদের জন্য বেস্ট হয় তবেই আল্লাহ আমাদের দেয়, না হলে শুধু চাওয়ায় কিছু হয় না। আর একজন কমেন্ট করে যে প্রত্যেক দিন আমার ব্লগে কমেন্ট করে, হয়তো ব্লগে আমি তার কমেন্টটা পড়ছি, দেখলে সে অনেক খুশি হবে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে একজন কমেন্ট করে, সাথী আসমা 3357। তো আমি ওনার কমেন্টটা প্রত্যেক দিন দেখি, আর প্রত্যেক দিন প্রতিটা ব্লগ উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মানে প্রতিটা বিষয় নিয়ে কমেন্ট করেন, আর পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে। আমার খুব ভালো লাগে ওনার কমেন্ট। আর একটা হচ্ছে টুসি ফ্যামিলি। তো যাই হোক, সাথী আসমা বলে যে কমেন্ট করেছে, সে আমার থেকে বড়ই হবে, আপা হবে। তো থ্যাংক ইউ আপা, এভাবে আমাকে কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য, কখনো ভুল করলে ধরিয়ে দেওয়ার জন্য। ভুল দেখে ধরিয়ে দেওয়ার অনেক রকম পদ্ধতি হয়, তো ভালোবেসেও একটা হয়, বুঝিয়ে হয়, আর একটা হয় নেগেটিভিটি ছড়িয়ে। তো উনি সব সময় আমাকে পজিটিভ কমেন্ট করে, আর তার সাথে কিছু কখনো ভুল দেখলে, ভুলে করলে গাইডও করেন খুব ভালোভাবে। তো সেটা হচ্ছে বোরখাগুলো খুব সুন্দর হয়েছে, তোমাকে বোরখা পরে আরও বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। ফ্ল্যাটের কাজটাও অনেকটাই এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে ভালো থেকো রোশনারা, বেস্ট অফ লাক। আপনিও ভালো থাকবেন। আপনার প্রতিদিনের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। শুধু আপনার কেন, আপনার মতো আরও অনেক ভালোবাসার লোক আছে আমার, যারা প্রতিদিন কমেন্ট করে আমাদেরকে অনেক ভালোবাসে। তোমরা প্রত্যেকটা মানুষই আছো যারা রমজানকে খুব খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছো, খুব ভালোবাসো। আর সত্যি আলহামদুলিল্লাহ ও ভালোবাসার মতোই একটা মানুষ, আমি ভালোবেসেছি বলে কথা। তো যাই হোক, সবাই দোয়া করো যেন সুস্থ থাকে, ভালো থাকে, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, যে সবসময় পজিটিভিটি ছড়াতে চায় আর আমাকে সব সময় সাপোর্ট করে, এগিয়ে দেয় সব সময়, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তোমরা আমাকে কমেন্ট করো, পাশে থেকেও ভালোবাসা দিও।